আপনি কি নামজারি আবেদন করেছেন কিন্তু এখনো জানেন না নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা কি? তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার মোবাইল স্ক্রিনে আসি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি কি করবেন, এখানে সার্চ বারে এসে এখানে ল্যান্ড দিয়ে স্পেস দিয়ে গভ দিয়ে স্পেস দিয়ে বিডি লেখার পরে আপনি কি করে দিবেন, এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই আপনাদের কিন্তু ভূমি সেবা ভূমি যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসবে। আপনি কি করবেন, এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দিলেই আপনি নিচে একটু স্ক্রল করে আসবেন। আসলেই এখানে দেখতে পারবেন মিউটেশন নামে একটি অপশন। এর উপরে আপনি ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পারবেন বিভাগ নির্বাচন করুন। আপনি কি করবেন, এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার বিভাগটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যেই বিভাগ থেকে নামজারির জন্য আবেদন করেছেন। তো আমার বিভাগ হচ্ছে রাজশাহী, এ কারণে আমি এখানে রাজশাহী সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে, আপনি নামজারি যে আবেদন করেছেন সেই আবেদনের উপরে দেখতে পারবেন আবেদন নম্বর রয়েছে। সেই আবেদন নাম্বারটি আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন। তো আমি আমার আবেদন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার আবেদন নাম্বারটি দিয়ে দিছি। প্রাইভেসির কারণে আমি এটা ব্লার করে দিলাম। এখন এখানে দেখতে পারবেন খুঁজুন নামে একটি অপশন। এর উপরে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দিলেই এখানে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং এখানে দেখতে পারবেন যোগ করুন। একটা যোগফল দিয়েছে, এটা হচ্ছে ক্যাপচা। এটা আপনাকে যোগ করে যোগফল দিতে হবে। আর উপরে দেখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, মানে যিনি হচ্ছে নামজারির জন্য আবেদন করেছে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দেওয়া লাগবে। আপনি যদি তার জাতীয় পরিচয়পত্র নাম্বার নাও পান তাহলে আপনি কি করবেন, এখানে হচ্ছে 10টা জিরো লিখে এখানে যোগ করে দিবেন। নিচে যোগফলটা যোগ করে দেওয়ার পরে এখানে খুঁজুন লেখার উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন পরবর্তী অপশনে আপনার ফোন নাম্বার চেয়েছে, যেই ফোন নাম্বার দিয়ে আপনি এপ্লাই করেছেন সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তাহলেই আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। আর আপনি যদি আপনার এনআইডি নাম্বারটি জানেন, আপনি যে এনআইডি নাম্বারটা দিয়ে এপ্লাই করেছেন, তাহলে এখানে সেই এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এনআইডি নাম্বারটি জানি, এ কারণে আমি আমার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিছি। এখানে যোগ করুন। এখানে আমাকে দিয়েছে ৬ + ৭। এটা হচ্ছে ক্যাপচা। আপনাকে যেকোনো সংখ্যা দিতে পারে। আপনি তার যোগফল করে দিবেন। তো এখানে যে যোগফলটি হচ্ছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন যে খুঁজুন নামে একটি অপশন পাবেন। এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দিলেই একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনাদের কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে মিউটেশন আবেদন নম্বর দেখতে পারবেন এবং এর সর্বশেষ অবস্থা এবং এখানে মামলা নাম্বারটুকু আপনি দেখতে পারবেন। এখন আবেদনকারীর নাম এখানে দেখতে পারবেন এবং বর্তমানে আপনার আবেদনের অবস্থার নাম কি এখানে দেখতে পারবেন। আমি যেই আবেদনটা করেছি আমার আবেদনটা সম্পূর্ণ হয়েছে। খতিয়ান প্রদান করে দিয়েছে। এ কারণে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান প্রদান এবং এখানে আপনার অফিসের নাম দেখাবে। তো আপনার যদি যেই অবস্থায় রয়েছে এখানে সেই অবস্থা দেখাবে এবং এখানে আবেদনকারীর নাম দেখাবে, এখানে অফিসের নাম দেখাবে। আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার আবেদনের অগ্রগতি। আপনার আবেদনটি বর্তমানে যেই প্রক্রিয়ায় রয়েছে সেই প্রক্রিয়া এখানে দেখাবে এবং ১০০% এর মধ্যে কত পার্সেন্ট অগ্রগতি হয়েছে এখানে সেটি দেখাবে। এবং আপনি যদি এখানে বিস্তারিতর উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু এইরকম আরো একটি পেজে নিয়ে চলে আসবে ধাপসমূহ, যে আপনি কত নম্বর ধাপ পর্যন্ত গিয়েছেন। এখানে দেখেন আমি এই ধাপগুলো সম্পূর্ণ অতিক্রম করেছি। এ কারণে আমার সবকিছু খতিয়ান প্রদান থেকে শুরু করে সবকিছু দিয়েছে। ভূমি অফিসের যিনি অ্যাসিস্ট্যান্ট থাকে ওনার কাছ থেকে মঞ্জুর হয়েছে আমার আবেদনটা। এ কারণে এখানে দেখতে পারবেন যে আমার সবকিছুতে টিক মার্ক দেওয়া আছে। আপনার যদি না হয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন যেখানে একটি থাকবে সেখান পর্যন্ত টিক মার্ক থাকবে এবং উপরে দেখতে পারবেন নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা বর্তমানে আপনার কি অবস্থার মধ্যে রয়েছে এবং এখানে যার কাছে বর্তমানে রয়েছে সেই কর্মকর্তার নাম্বার দেওয়া থাকবে। আপনি চাইলে সেই কর্মকর্তার কাছে ফোন দিবেন। ফোন দিয়ে বিস্তারিত শুনবেন যে আমার একটা আবেদন রয়েছে। আমার আবেদনটা বর্তমানে কি পর্যায়ে আছে বা কোন দিন কি হবে বিস্তারিত আপনি জানবেন। তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।